মোহাম্মদ আতিকুর রহমান ভাই লিখেছেন, আগামী বাজেটের আগেই বাস্তবায়ন বা সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ চাই। আমরা আগামীকালকেই সচিব কমিটির যে সুপারিশ প্রণয়ন কমিটির যে আহ্বায়ক, সেই সচিব মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য আবেদন জমা দিব ইনশাল্লাহ। আপনাদের দোয়া চাই, সাপোর্ট চাই। আমরা আগামীকাল আমাদের সংগঠনের পক্ষ থেকে সুপারিশ প্রণয়ন সচিব কমিটির কাছে, কমিটির সাথে সাক্ষাতের জন্য আমরা আবেদন জমা দিব। রঞ্জিত কুমার ভাই লিখেছেন, যেখানে 22 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীরা, সেখানে আমাদের দাবির কথা তুলে ধরার মানুষ নাই। এটাই হলো বাস্তবতা, এটাই হলো বাস্তবতা ভাই। শুধু চাইলেই হবে না, চাওয়ার জন্য কাজ করতে হবে, চাওয়ার জন্য কাজ করতে হবে। আমি একা আর কত চেষ্টা করব বলেন? একার পক্ষে কি সবার মন রক্ষা করা সম্ভব? বলেন, আমার একার পক্ষে কি সকলের মন রক্ষা করা সম্ভব? হ্যাঁ, মোহাম্মদ হোসেন ভাই, আমি দেখি যারা আমাদের লাইভে আসেন কন্টিনিউ, এই আমার কিছু লোক আছেন যারা আপনারা সবাই সবসময় আমাকে সাপোর্ট করেন, সেটা আমি দেখি। শামীম হাসান ভাই লিখেছেন, সঠিক কথা বলেন আপনি। জি, আপনার যুক্তি সঙ্গত কথাগুলো আমার ভালো লাগে। আবু জাফর ভাই বলেছেন, ধন্যবাদ। আমরা যদি সকল কর্মচারীদের সহযোগিতা পেতাম, বেশি না ভাই, যদি 1 লক্ষ কর্মচারী আমাদের এই দাবির কথাগুলি তুলে ধরতো, প্রচার করতো, তাহলে আমাদের এই পে স্কেল অনেক আগে বাস্তবায়ন হয়ে যেত। মোহাম্মদ রেজাউল করিম, যারা সংগ্রাম করছেন তাদের সকলকে স্যালুট, অনেক ধন্যবাদ। আমরা যারা 22 লক্ষ কর্মচারী সারা দেশে, এই 22 লক্ষ কর্মচারীর মধ্যে যদি আমরা 1 লক্ষ কর্মচারীও আমাদের এই দাবির কথাগুলি তুলে ধরতো, তাহলে আমাদের এই পে স্কেল ওই অন্তর্বর্তীকালীন সময়ের আগেই বাস্তবায়ন হয়ে যেত। বিশ্বের কোনো দেশে আন্দোলন করে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হয় না, কিন্তু আজ বাংলাদেশে তা ঘটছে, যা দুঃখজনক। থাকবো না গো কেউ চিরদিন এই ভব সংসারে, থাকবো না কেউ, থাকবো না গো কেউ চিরদিন এই জগৎ সংসারে। এসেছিলাম গো একলা হয়ে, ফিরে যাব শূন্য হাতে। এসেছিলাম গো একলা হয়ে, ফিরে যাব শূন্য হাতে, শূন্য হাতে, শূন্য হাতে। থাকবো না গো কেউ চিরদিন এই জগৎ সংসারে। এটা হচ্ছে মানে একটা অত্যন্ত বাস্তব কথা, যে আমরা কেউ থাকবো না এই জগৎ সংসারে। এসেছিলাম একলা, আর যেতে হবে শূন্য হাতে। তারপরও কেন আমাদের এত হিংসা, এত হানাহানি, মানুষে মানুষে এত ভেদাভেদ? আজকে সন্ধ্যায় একটা পোস্ট দিয়েছি, সেখানে আমি লিখেছিলাম যে এই দুনিয়ায় কোটি 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 মানুষ, এই কোটি কোটি মানুষের কোটি কোটি চেহারা, একজনের চেহারার সাথে আরেকজনের মিল নেই। এই কোটি কোটি চেহারার মানুষের কোটি কোটি চরিত্র, একজনের চরিত্রের সাথে আরেকজনের চরিত্রের মিল নেই। এই কোটি কোটি চরিত্রের মানুষের কোটি কোটি ভাবনা, কোটি কোটি চিন্তা ভাবনা, কারো চিন্তা ভাবনার সাথে কারো চিন্তা ভাবনার মিল নেই। এই কোটি কোটি মানুষের কোটি কোটি চাহিদা, এক একজনের এক এক রকম চাহিদা, কারো চাহিদার সাথে বা কারো চিন্তার সাথে, কারো ভাবনার সাথে কারো মিল নেই। এটাই হলো দুনিয়া।
রাব্বি হোসেন সাতক্ষীরা থেকে দেখছেন। রানা চৌধুরী ভালোবাসা অবিরাম। আবু জাফর ভাই লিখেছেন কত সুন্দর পৃথিবী যদি তুমি দেখতে দেখতে জানতে, সার্থক জনম আমার আপনার পেজে আসতে পেরে। বাহ, সুন্দর লিখেছেন, খুব সুন্দর লাগলো গজলটা মালিক ভাই। রেশমা খাতুন। সুমিত রায় লিখেছেন লাভ ইউ ব্রো। সাইয়েদুল ইসলাম প্রজ্ঞাপন সহ পে স্কেল জানুয়ারি 26 হতে বাস্তবায়ন চাই। জানুয়ারি থেকে বাস্তবায়ন হবে কিনা সন্দেহ। আমাদের কাছে যতটুকু আমরা জানি যে হয়তো আগামী জুলাই থেকে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা নির্ভর করবে বহির্বিশ্বের যুদ্ধ, দেশের অর্থনৈতিক অবস্থার উপরে, আর মানুষের চাহিদার উপরে, আমরা কতজন মানুষ চাচ্ছি সেটার উপরে। সচিব কমিটির কাছে অনুরোধ করবেন সর্বনিম্ন 25,000 টাকা যাতে করেন। ওরে ভাই, যেটা 20,000 টাকা প্রস্তাব করছে সেটাও যদি বহাল থাকে আলহামদুলিল্লাহ, সেটাও যদি বহাল থাকে আলহামদুলিল্লাহ। আমরা কত সুন্দর একটা হিসাব তুলে ধরেছি। এক ভদ্রলোক লিখেছেন, আপনি ভাই আবার ফালতু হিসাব দিচ্ছেন, 20 টাকার আলুর ভর্তা হয়, 20 টাকা যেখানে আলুর কেজি। ওরে ভাই, তারে কি করে বুঝাবো যে 20 টাকা আলুর কেজি? তাহলে আপনি একটা হোটেলে গিয়ে বলেন না যে ভাই আলুর ভর্তা এতটুকু আলুর ভর্তা 20 টাকা নেন কেন, 1 কেজি আলুর দাম তো 20 টাকা, ঠিক আছে, সেটা গিয়ে বলেন। তো যারা 1 কেজি গরুর মাংস দোকান থেকে কিনে 800 টাকায়, তারা সেই 1 কেজি গরুর মাংস 2,000 টাকায় কেন বিক্রি করতেছে? তাদেরকে গিয়ে বলেন যে ভাই 800 টাকা গরুর কেজি, আপনি 2,000 টাকা কেন কেজি বিক্রি করতেছেন রান্না করে? মাসুদ রানা সুজন, তুমি কে আমি কে, কর্মচারী কর্মচারী। আবু হামজা দ্রুত প্রজ্ঞাপন চাই। আমরা মাননীয় সরকার প্রধানের কাছে অনুরোধ করব, দ্রুত আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন করুন। আমরা সেই অপেক্ষায় 22 লক্ষ পরিবার আপনার দিকে তাকিয়ে আছি। আমরা বাজারের সাথে, দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে কোনোভাবেই আমরা চলতে পারছি না। আমাদের নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা কোনোভাবেই তাদের জীবন সংসার স্থির রাখতে পারছে না। আমাদের থানায় শিক্ষক সমিতির, আবু জাফর ভাই কোন থানায়, কোন জেলায় আছেন? চাহিদা দিয়ে কি হবে ভাই? চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করে মালিক ভাই ছাড়া, ওরা চায় ঘুম ঘুম যায় সবাই। যখন বাস্তবায়ন হবে দেখবেন যে তখন সবাই ক্রেডিট নেবে, তখন আর মালিক ভাইয়ের নামই নাই, তখন আর মালিক ভাইয়ের নাম থাকবে না। আমার তারপরও আমার ভাই ক্রেডিটের দরকার নাই। দাবি বাস্তবায়ন হয়ে সবাই বেতন পাক, সবার বেতন বাড়ুক, সবাই ভালো থাকুক, সেটাই আমি চাই। আমার ক্রেডিট দরকার নাই। পে স্কেল হলে অন্তত আমি তো পাবো, আমার তো বেতন বাড়বে, তাই না? ওটা হলেই হবে, আমার ক্রেডিট দিয়ে দরকার নেই। ক্রেডিট দিয়ে কি আমি পানি খাবো? সারা বাংলাদেশের মানুষ আমার ক্রেডিট দিয়া ভাসাইয়া দিছে, ধন্যবাদ দিতেছে, তাতে কি আমার এক বেলা পেট ভরবে বলেন? সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীও যদি আমাকে পে স্কেলের আদায়ের জন্য ক্রেডিট দেয়, পে স্কেল পাওয়ার পর যদি সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীও যদি আমাকে ক্রেডিট দেয়, ধন্যবাদ দেয়, সেই সমস্ত ধন্যবাদ বিক্রি করেও কি আমি এক বেলা খাবার কিনতে পারবো?